আর আমি আলেম হইছি, বক্তা হইছি, কোরআনের হাফেজ আল্লাহ বানাইছেন। যদি আমার এই দিলের ভিতরে মালিকের ভয় না থাকে, আমি বক্তা, আমি আলেম, সবার আগে আল্লাহ আমারে জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, কে শিক্ষিত কে মূর্খ আমি আল্লাহর কাছে দামি না, আমি আল্লাহর কাছে ওই আলেম দামি যেই আলেমের অন্তরে কার ভয় আছে, জুড়ে বলেন কার। ও বাজান, তুমি মূর্খ হতে পারো, তুমি উম্মি হতে পারো, তুমি শিক্ষিতও না, কিন্তু তোমার অন্তরের মধ্যে মালিকের মোহাব্বতের আগুন আছে বাজান, তুমি সবার আগে মাওলা পাকের জান্নাতে চলিয়া যাইবা। এই জন্য আমি আমার ভাইদেরকে বলিয়া যাই, আমার ভাইয়েরা দিলের কানে শুনিয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, কেন বানাইছেন? শুধুমাত্র কার গোলামি করব? আবার বলেন কার? আমরা আল্লাহর গোলামি করব। আল্লাহ আমাদের গোলামের জন্যই পাঠাইছেন। আমার মাওলা এত আদর করি, এত মায়া করি, এত মোহাব্বত করি তোমারে আমারে বানাইছে। আমার মাওলা বলছে, ও ফেরেশতারা সূর্য বানাও। ফেরেশতারা সূর্য বানাইছে, বলে চন্দ্র বানাও, চন্দ্র বানাইছে, এইটা বানাও। যখন বলছে হয়ে গেছে, কুন ফায়াকুন। আমার মাওলা দৃষ্টি দেওয়ার সাথে সাথে হয়ে যা। আরে আমি আর আপনি দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে জিন দ্বারা চাষাবাদ করছে। এই জিনেরা দুনিয়ার মধ্যে আসিয়া তারা আমার মালিকরে আল্লাহ আল্লাহ বলে ডাকে নাই। দুনিয়াতে আসিয়া তারা মালিকের গোলামি করে না, তারা দুনিয়ার মধ্যে আসিয়া গুনার প্রতিযোগিতা শুরু করছে। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা যাও, জিনদের পাছার মধ্যে লাঠি দিয়া বাইরিয়া বাইরিয়া তাদেরকে আটলান্টিক মহাসাগরের দ্বীপে বন্দি করিয়া দাও। জিন মাওলার ফেরেশতারা মালিকের আদেশ পাইয়া এই জমিনে আসিয়া তাদের পাছার মধ্যে বাইরিয়া বিভিন্ন দ্বীপের মধ্যে তাদেরকে বন্দি করিয়া দিছে। এখন তো জমিনটা একেবারে খালি, আমার মাওলা তো জমিন খালি রাখবে না। আমরা দুনিয়াতে সমাজে কি দেখি, একজন কৃষক যখন তার ক্ষেত পরিষ্কার করে, আর একজন কৃষক তখন বুঝে সে হয়তো এই ক্ষেতে চাষাবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাক জমিন খালি করছে, এই জমিন খালি রাখবে না। আমার মাওলা ডাক দিয়ে বলে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আমার মাওলা ডাক দিল, ফেরেশতারা কেবলমাত্র তোমাদের দ্বারা জিনদেরকে তাড়াইয়া দিছি, আমি এই জমিনটা খালি রাখবো না। আমি এই জমিনের মধ্যে আমি প্রতিনিধি বানাইতে চাই। আল্লাহু আকবার। এই বাবার প্রতিনিধি হয় সন্তান। সন্তান জন্মগ্রহণ করলে সে বংশের বাতি হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আল্লাহ এই জমিন খালি করছে, তার প্রতিনিধি বানাবে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মাবুদ গো, আমরাই তোমার তাসবিহ তাহলিল, তোমার জিকির আজগার, তোমার পায়ে সিজদা করার জন্যই যথেষ্ট। আবার এমন একটা জাতি বানাইবা, প্রতিনিধি বানাবা, যারা আবার একই কাজই করবে, তারা রক্ত ফাসাদ ঘটাবে। আল্লাহ এমন প্রতিনিধি বানানোর কোনো দরকার নাই। আল্লাহ তুমি আর প্রতিনিধি জমিনে পাঠাইও না। আমার মাওলা তাদের কথা শুনেন নাই। আমার মাওলা ডাক দেবে, না না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ যা জানে অন্য কেউ তা জানে না। এ বাজান, কাটাজারির বাজানেরা খুব ভালো কইরা বুঝিয়া যাও। আমার মাওলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আজরাইল যাও, বিভিন্ন জায়গার মাটি নিয়ে আসো, আমি একটা প্রতিনিধি বানাবো, তোমরা মাটি নিয়ে আসো। আজরাইল বিভিন্ন জায়গার মাটি নিয়ে আইসে আমার মালিকের সামনে ধরছে। ফেরেশতাকে বলছো, ও ফেরেশতারা বানাও, একটা মূর্তির মতো একটা প্রতিচ্ছবি বানাও, আমি দেখব
ফেরেশতারা বানাইয়া কো মালিক হইছে নি? আমার মালিক বলে না 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 না, হয় নাই। আবার বানাইছে, আবার আইনা মালিকের সামনে ধরছে, আমার আল্লাহ বলে না না, হয় নাই। আখারে ফেরেশতারা চিন্তায় হয়ে পড়ে গেছে, আখা আমার মালিক না জানে আমাদের কোন কারণে বেজার, কেন আমাদেরকে যা বলতো বানাবার জন্য তাই বানাইছি, আমার মালিকরে দেখাইছি, হইছে, হইয়া গেছে। 2 বার বনি আদম বানাইলাম, আমার মাওলার তো পছন্দ হয় নাই। আরে আমার মাওলা তার কুদরতি সিংহাসন থেকে নামিয়া, ও বাজান এই যে চেহারাটুকু দেখতেছো, আমার মাওলা নিজ হাতে কুদরতি হাতে বানাইছে। আল্লাহু আকবার বলা। এই গালে ওই গালে কপালে ঠুটে চুমু খাইয়া এই বনি আদম রে বানাইছে কে? সুরে বলো কে? আমার ওই আল্লাহরে চিনো, আমার আল্লাহর গোলামি করো, আল্লাহর পরিচয় পাইয়া তারপর কবরে যাইও। আরে আমার মালিকের গোলামি না করিয়া যদি কবরে যাও, তোমার বা উপায় কি? আমার বা উপায় কি? আল্লাহর বান্দারা এত আদর করিয়া বানাইছে কে? জোরে বলো কে? আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অন্যত্র আমার মাওলা ঘোষণা করছেন, আল্লাযী খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমকে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহর বান্দারা মিন তিন সুলালাতিন মিন তিন, তোমাকে আমাকে বিভিন্ন কর্দমাযুক্ত কাদা মাটি দিয়ে এত সুন্দর করিয়া এত নিপুণ হাতে আমাকে সৃষ্টি করছেন। একজনই মালিক, তিনি কে? আমার আল্লাহ। এখন বলেন, পৃথিবীতে যত মানুষ চইলা গেছে কিয়ামত পর্যন্ত আসবে, আর আমরা যারা এখানে আছি কারো চেহারার সাথে কারো চেহারা মিল আসেনি? কত বলেন আসেনি? মিল নাই। তাহলে এই স্রষ্টা কে? যেরকম কে? একজনই কারিগর, শিল্পী একজনই, তিনি কে? হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুমারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আমাদের দেশের অনেক নাস্তিকের গোষ্ঠীরা আছে, নাস্তিকের গোষ্ঠীরা আমার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করছে, এই বনি আদমের চেহারা নিয়েও চিন্তা করছে। আমার আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ভুল ধরতে পারে নাই, না পারছে? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন, সুমারজিউল বাসার, সবাই সুমারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার। যে আল্লাহর সৃষ্টি নিয়ে যেই চিন্তা করছে, যেই তাকাইছে, তার দৃষ্টি বারবার তার কাছে এসে প্রত্যাখ্যান করছে। অর্থাৎ আমার মাওলার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই একজনই শিল্পী, তিনি হলো আমার আল্লাহ। আমার আল্লাহরে চিনো? কে কোন দল করো বাজান, তোমার সাথে ঝগড়াও নাই, তোমার সাথে আমার কোনো বাজান হিংসাও নাই। তুমি যেই আল্লাহর বান্দা, আমি এই একই আল্লাহর বান্দা। তোমার যেই কোরআন, আমার তো একই কোরআন। কথা বলেন ঠিক কিনা? তোমার যেই ইসলাম, আমারও একই ইসলাম। তোমার যেই নবী, আমারও তো সেই নবী। ও বাজান, আমি শুধু বলবো তুমি গোলাম আমার আল্লাহর, আল্লাহর গোলামি তোমাকে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তানের গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না। শুধুমাত্র গোলামি করতে হবে কার? আমার আল্লাহর গোলামি করার জন্যই আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু বাজান আমরা এত বোকা, আল্লাহর গোলামি না করিয়া শয়তানের গোলামি করি। আল্লাহ পাক যেই কাজ করার জন্য বলছেন সেইটা না করিয়া শয়তান যা বলে তাই আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমার মাওলা কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, আমার মাওলা ঘোষণা করছেন আমারে সিজদা করার জন্য।
প্রথম আসমানে ফেরেশতার অভাব নাই, দ্বিতীয় আসমানে ফেরেশতার অভাব নাই। আমার মাওলাকে 24টা ঘন্টা সব সময় সিজদারত অবস্থায় প্রত্যেকটা মাখলুকাতি আছে। কথা বলেন ঠিক কিনা? পাখি আমার মাওলার জিকির করে, মুরুক বলে কুকুর কুক বইলা ডাকে। আমার দেশের আমার ঘরের মুরুক কুকুর কুক বইলা ডাকে, এটা না, তার আওয়াজটা হইল আল্লাহু আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আমরা ওই প্রাণীগুলোর কথা ভাষা আমরা বুঝি না, একজনই বুঝে, তিনি কে? কিন্তু বাদান কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আমার মাওলার তাসবিহ তাহলিল দিবার জন্য কোনো কিছুর অভাব নাই। তোমার আমার কেন বানাইলো? আখরে আমার মাওলা ডাক দেওয়ালা, বনি আদমের গোষ্ঠী, আমি এত আদর করিয়া তোদেরকে দুনিয়াতে দিছি পাঠাইয়া, এই দুনিয়াতে যাইয়া তোরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহকে দেখবি না, আমার দেওয়া জান্নাত দেখবি না, জাহান্নামও দেখবি না। যদি আমার দেয়া জান্নাতের লোভে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারো, আমি আল্লাহ তোকে ওই জান্নাতুল ফেরদাউসের আমল নামায় লিখে দিব। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহর বান্দারা, আজকে আমরা মালিকের গোলামি করি না। আমার মালিক তো তোমার আমারে পাঠাইছে শুধুমাত্র একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলি। আল্লাহর বান্দারা জিন এবং ইনসানকে বানাইছেন ইল্লা লিয়াবুদুন, তোমাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইছেন। আজকে তুমি আর আমি যদি ইবাদত না করি, আমার মালিক খুশি হবে না। আল্লাহ আল্লাহর বান্দারা, তাহলে আমরা কার গোলাম? জুড়ে বলেন কার? তাহলে গোলাম ওই যে কথা বলতেছিলাম, আমরা চাকর রাখি, কামলা রাখি, হাল চাষ করার জন্য, রোয়া লাগানোর জন্য, বিভিন্ন আপনাদের এখানে দেখলাম বাজে ফসল, কৃষিকাজ, কলা গাছ বলেন, যাই বলেন, এটার জন্য কামলা লাগে কি লাগে না? এখন বুঝেন, আপনার দেশের আমার দেশের কামলাগুলো ওই প্যান্ট শার্ট টাইট পইরা তারা রোয়া লাগাইতে খেতে নামে না? না নামে? কথা কনাকে নামে? আমার আপনার দেশের ভ্যান চালক, কৃষক চালক, কৃষক ভাইরা, আমার দেশের ভ্যান চালক, ওই রিক্সা চালক ভাইরা দেখবেন ভালো জামা কাপড় পইরা সে কখনো রিক্সার প্যান্ডেলের উপরে বসে না। কেন? আজকে যদি অনেক ভালো দামি জামা কাপড় পইরা আমার ওই ভ্যান চালক ভাই যদি ভ্যানে উঠে, অন্য মানুষ তার ভ্যানে উঠতে যাবে না, কে লেগে সে থাকবে দুদুল্য, মানে যে এত দামি পোশাক, হাতে এত দামি ঘড়ি, পকেটে এত দামি অ্যান্ড্রয়েড সেট, এটা আবার ভ্যান চালক হইল কেমনে? হয়তো বইছে সেলফি উঠাবার জন্য। কি কথা ঠিক না? আচ্ছা বলেন, তাহলে আমরা ভ্যান চালককে দেখেই বুঝি হারবেন। কেন বুঝি? তার ভিতরে কোনো তার জামা পোশাক আশাক কোনো কিছুর মধ্যে তাকাব্বুরি আছে, অহংকার নাই। তাহলে হেতো যে আমরা বলি চাকর গোলাম, তো চাকরের ভ্যান চালকের কৃষকের যেরকম অহংকার থাকে না, তদ্রুপ গোলাম হলাম আমরা আল্লাহর, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামের কোনো অহংকার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বাজান তুমি আর আমি অহংকার কইরা বেড়াই, এটা গোলামের স্বভাব না। যেই গোলাম অহংকার কইরা বেড়াবে, ওই গোলাম দুনিয়াতে তার ইতিহাস আস্থা করে নিক্ষিপ্ত হবে। আজকে বাজান গোলাম, তার গোলামিয়াতের জিঞ্জির তোমার আমার গলার মধ্যে লাগানো। তুমি আর আমি নিজেকে গোলাম না মনে করলেও আমরা কিন্তু গোলামি আল্লাহর। কি কথা ঠিক না? তাহলে ভালো করে বুঝেন, আমার মাওলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমার পরিচয় পাওয়ার জন্য। আবার কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কেমনে পাবেন? আমার আল্লাহকে কেমনে চিনবেন? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য হলো মাধ্যম হলো এই দুনিয়া। এই দুনিয়া থেকে আমার মালিকের ইবাদত করিয়া যেই বান্দা যাবে কবরে চলিয়া, ওই বান্দার জন্য আমার মাওলা ওই কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করিয়া দিবে। আবার বলেন সুবহানাল্লাহ। এখন বুঝেন, তাহলে ইবাদত করবে যারা গোলাম, তারাই কার ইবাদত করবে?
আল্লাহর এই যে আপনাদেরকে মাঝে মাঝে আল্লাহটা বলাই কেন জানেন? আল্লাহ নামটা ডাকলে তো সব হয়, এই কথা ঠিক না? এই জন্য একটু আপনারা হৃদয় খুলে আল্লাহরে ডাকবেন। আর কারে ডাকবো? কি আছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া আমাদের দেওয়ার মতো আর কেউ আছে? বাজান খুব ভালো করে দেখো, তুমি যার অধীনস্থ কামলাগিরি করো, যার কলকারখানায় তুমি কি করো, শ্রমিকের কাজ করো, তোমার মালিকের ঘরের দরজা জানালা রাত 10টা 11টার পরে বন্ধ হইয়া যা, হয় কি হয় না? আমাদের বাড়ির গ্রামের মানুষগুলো দেখা যায় 8টা 9টা 10টার মাঝে তাদের ঘরের দরজা জানালাগুলো আর খোলা থাকে না। পৃথিবীর সমস্ত মানুষের ঘরের দরজা 10টা 11টা 12টার মাঝে বন্ধ হয়ে যা। আমরা এমন মালিকের গোলাম, ওই মালিকের দরজা তো 24টা ঘন্টাই খোলা থাকে। কথা বলেন ঠিক কিনা? কোন মালিকের পিছনে ঘুরো? আমরা এমন গোলাম আমার আল্লাহ, রাত গভীর হয় তোমার দুনিয়ার মালিকের দরজা বন্ধ হয়, আর আমার মাওলা রাত যত গভীর হয় আর প্রথম আসমানে আইসা ডাকতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার পরও আমার মালিকরে চিনবা না, এমন দয়ার আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আপন নয়। আমার আল্লাহরে চিনো, আমার আল্লাহরে চিনিয়ে তারপর বাজান কবরে যাইও। ওই কবরে গেলে দল তোমারে জান্নাতে নিয়ে যাবে না, কোনো পীর তোমারে জান্নাতে নিয়ে যাবে না, কোনো আলেম কোনো বক্তাও তোমারে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যদি আমার মালিকের পরিচয় পাইয়া এই কলবের মধ্যে মারেফতের আগুন যদি জ্বালাইয়া বাজান যদি তুমি ওই 3.5 অন্ধকার কবরে যাইতে পারো, আমার মালিক তোমার আমারে জাহান্নামে ফালাইয়া দিবে না। আল্লাহ, এই জন্য আমি আমার ভাইদের গুলি বায়ো, আল্লাহর পরিচয় পাওয়া যায় ইবাদতের মাধ্যমে। আবার কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করবে কে? যারা গোলাম তারাই আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে ইবাদত করার মাধ্যমে কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে। তাহলে আমরা হইলাম আবেদ, যে ইবাদত করে তাকে বলা হয় আরবিতে কি? আবেদ। আবেদ মানে কি? ইবাদতকারী। আবেদ মানে কি? ইবাদতকারী। তো যে ইবাদত করে তাকে কি বলা হয়? আবেদ। বলেন আরবিতে বলেন আবেদ। আমার সাথে বলেন তো সবাই, বলেন আবেদ। ইবাদত, মাহবুদ। বলেন আবেদ, ইবাদত, মাহবুদ। তাহলে দেন কত সোজা মিল। আমরা হইলাম নামাজ যদি করি, নামাজ কি ইবাদত না? যে রোজা যদি রাখি, এটা কি ইবাদত না? সত্য কথা বলা ইবাদত। কোরআন তেলাওয়াত করা, দান খয়রাত করা, সবই ইবাদত। এই ইবাদত যে করে তাকে কি বলে? আবেদ। এই বুঝলে গেছে, তাকে কি বলে? তাহলে ইবাদত, আবেদ এবং মাহবুদ। মাহবুদ কে? তে কত সোজা সম্পর্ক। আমরা করব ইবাদত, হব আবেদ, সম্পর্ক হবে কার সাথে? মাহবুদের সাথে। আল্লাহ হলো আমার মাহবুদ। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ইবাদত যদি বাজান না করো, মালিকের পরিচয় পাওয়া যাবে না। আজকে আমাদের অনেক ভাইয়েরা আছে ভাইয়া, আজান শুনিয়া তারা নামাজের জন্য মসজিদে যায় না। আছে না নাই? অনেক বাজানেরা আছে নামাজই পড়ে না। এখন বুঝেন, নামাজ না পড়লে আমার রবের সাথে সম্পর্ক হবে না। আমার রবের সাথে কথা বলার মাধ্যমের নাম হইল নামাজ। কথা কনা? এখন আপনি নামাজই পড়েন না, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হবে কি? আবেদ তো ইবাদতের মাধ্যমে তার মালিকের সাথে সম্পর্ক হবে। তুমি ইবাদতই করো না, তাহলে সম্পর্ক হবে কেমনে? কি কথা ঠিক না? কেন নামাজ ছেড়ে দিলেন? এই নামাজের জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠায়, তার গোলামি করতে হবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বনি আদমের গোষ্ঠী, ফেরেশতারা সিজদা করে, পাখিগুলো আমাকে সিজদা করে, মাখলুকাত আমাকে সিজদা করে। 24টা ঘন্টা সিজদার মধ্যে কপালটা ঠেলিয়ে রাখছে। আমি আল্লাহ আমার কুদরতি পাও তাদের কপালে ঠেলে দেই না। কিন্তু যখন এই 3.5 বনি আদমের গোষ্ঠী হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনিয়া যখন তারা মসজিদে যাইয়া কপালটাকে যখন ঠেলিয়া দেয়,
আমি আল্লাহ আসমানে থাকি না জমিনে থাকি না, আমি আল্লাহ ওই বান্দার কপালের সাথে আমার পাউডা ঠেলিয়া দে। আরে এমন দয়ার মালিক থেকে কেমনে দূরে থাকো? আমার আল্লাহরে চিনো, আল্লাহরে চিনো, আল্লাহর পরিচয় লইয়া পরিচয় পাইয়া তারপর কবরে যাইও। ও বাজান, তোমার চক্ষু বন্ধ হইয়া গেলে ওই টাকা তোমার সাথে বাড়িতে যাবে না, ওই টাকা তোমার সাথে এই বাজারের নিচে যে তোমার অন্ধকার ঘর 3.5 হাত ঘর সেখানে যাবে না। তোমার চক্ষু বন্ধ হইয়া গেলে গাড়ির জায়গায় গাড়ি, বাড়ির জায়গায় বাড়ি, জমাজমির জায়গায় জমাজমি পড়িয়া থাকবে, আমি আর তুমি থাকবো না। তোমার চেয়ে অসহায় আর কেউ নাই। এখনো সময় আছে বাজান, ফিরো ফিরো, নেকের কাজ ধরো, আমার আল্লাহর পরিচয় কলবের মধ্যে ধারণ করো। আল্লাহর পরিচয় পাইয়া যদি কবরে যাও, তোমার জন্য আমার জন্য আমার মাওলা ওই কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় পাওয়া যায় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। জুড়ে বলেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। বাজান, যারা নামাজ পড়ো না, তোমাদের একবার না দুইবার না বাজান, আমি 100 বার তোমার পাও ধরতে রাজি আছি, আমি কোনো লজ্জাবোধ করব না, আমি তোমার 100 বার তোমার পাও ধরতে রাজি। যদি বলো হুজুর আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, বাজান এই ওয়াদা যদি দিতে পারো আমি 100 বার তোমার পাও ধরতে রাজি আছি। আর পাও ধরা ছাড়াই যদি বলে না হুজুর আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার আল্লাহর গোলামি আমাকে করতেই হবে, আমি হুজুর আজকে থেকে আমি নামাজ পড়বো, এরকম কারা কারা আছে? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আল্লাহ হাতগুলোকে লারা দাও, লারা দাও, আমার মালিক দেখুক। আরে হাত নামান, হাত নামান। আল্লাহ যে হাতগুলো তারা উঠাইছে তারা নামাজ 5 ওয়াক্ত পড়বে। আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার দরবারে তোমার বান্দাদেরকে ছাড়িয়া দিলাম। আল্লাহ তুমি তাদের সকলকে আমাকে সবাইকে হেদায়েতের মালা গলার মধ্যে পরাইয়া দাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ, এই জন্য আমি আমার ভাইদেরকে বলি, আমার ভাইয়েরা আল্লাহর পরিচয় পাইয়া তারপর যাই কবরে চলিয়া। কোন দল কর, কে কোন লিডার, কে কোন পদের, কে এমপি, কে মন্ত্রী, আখারে কে প্রেসিডেন্ট, ও বাজান কে মেম্বার, কে চেয়ারম্যান, আমার আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা নাই। তারা দামি না, দামি হবে ওই কৃষক যার অন্তরে কার ভয় আছে। জুড়ে বলেন কার? এই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আমি আমার আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? এই জন্য আমি আমার ভাইদেরকে বলি, ভাইও বলতে পারেন হুজুর আমরা মূর্খ, আমরা কি ইবাদত করব? আমাদের নামাজের মধ্যে ভুল, চলার মধ্যে ভুল, খাওয়া দাওয়ার মধ্যে ভুল। আমি বলতে পারি ভাই ভুল হইতে হইতে শুদ্ধ হয়ে যা, তুমি শিখার চেষ্টা করো, আল্লাহ পাক তোমারে শিক্ষা অবস্থায় যেন কবরে নেয়। এই জন্য আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার এই জমিনে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না, কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রীকেও ভয় করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে? জুড়ে বলেন কাকে? ওই আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই বান্দা সম্মানী যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। আবার কোন সুবহানাল্লাহ। কিন্তু বাদান আমরা আমাদের মালিকের পরিচয় পাই না, মালিকের ইবাদত দাসত্ব করি না। হাকিম উম্মত শাহ আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে নিমক হারামের দলেরা, আজকে একটা কুকুরের ভিতরে যে 10টা গুণ আছে, একটা গুণ যদি মানুষের ভিতরে পাওয়া যাইত, ওই মানুষগুলো আল্লাহর ওলি হইয়া কবরে যাইত। তোমার আমার বাড়ির কুকুর দেখবা তার মালিকরে কোনো দিন ভুলে না, ভুলতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার বাড়ির কুকুর দেখো
তুমি এক লুকমা ভাত খাওয়াও, জুটা খাওয়াও, কুরমা পোলাও তারে খাওয়াও না। এই কুকুর দেখবেন আপনি ঠিক মতনে খাওয়ান, আপনার বাড়িঘর দেখবেন সারা রাত্রি জাগিয়া পাহারা দেয়, দেয় কি দেয় না? আপনাকে দেখা যায় যারা বেশি কুকুরকে লালন পালন করে, যেভাবে দেখবেন খাওয়া দাওয়া করায়, সব সময় তার আদর করে, আপনি দেখবেন রাস্তায় বাজার থেকে আসতেছেন, কিছু দূর যাইয়া আপনার অপেক্ষা করে, আপনারে আগাইয়া আগাইয়া নিয়ে আসে, এরকম আছে না নাই? আল্লাহর বান্দারা, কোনোদিন যদি তুমি দেখা যায় একটা কুকুর তুমি আসতে দেরি হয়েছে, কুকুর তো তারা অনুমান করে আমার মালিক এই টাইমে প্রত্যেক দিন আসে, সেদিন তোমার আসতে একটু দেরি হইয়া গেল। কুকুর ওই জায়গায় যাইয়া দেখবেন মাথাটাকে নিচু করিয়া বু বু করিয়া কান্দে আর বলে, মালিক জানি না আমার মালিকের কি অবস্থা হইছে, আল্লাহ আমার মালিক রে তুমি কষ্ট দিও না। কুকুরের কান্না তুমি আর আমি বুঝি না। দেখবেন কুকুর আপনাকে দেখিয়া একটু ঘেউ ঘেউ করিয়া মুখটাকে একদম মাটির মধ্যে যাইয়া দিয়া লেজটাকে লড়াইয়া লড়ে আপনার পায়ের মধ্যে দেয় লড়ার, বলে মালিক আজকে কেন এত দেরি করলেন, আমি তো আপনার জন্য কাঁদছি। আরে না জানি আপনার কি হয়ে গেছে, আপনি আগান, সেও আপনার লগে লগে আগাইয়া বাড়িতে আসে, আপনি বাড়িতে যাইয়া পেট ভরে ভাত খাইয়া ঘুমাইয়া গেলেন, কুকুরকে এক লুকমা ভাতও দিলেন না। কুকুর কিন্তু সারা রাত জায়গা বাড়ি পাহারা দেয়, একটা গাছের পাতা পড়িয়া গেলে ঘেউ ঘেউ করে দৌড় পাইরা গাছ তলা যায়, আবার আপনার ঘরের দরজার মধ্যে সে ডাক দিয়ে বলে, মালিক আপনি নাক ডাইকা ঘুমান, আমি আপনার বাড়ি কিন্তু পাহারা দিতেছি, আপনি খাইয়া ঘুমাইছেন, আমাকে এক লুকমা ভাত দেন না, এই জন্য আপনার